কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতায় প্রাণহানির যে ঘটনা ঘটেছে তার যথাযথ ও সুষ্ঠু তদন্ত করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার কাছে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জাতিসংঘের কাছে আবেদন করা হয়েছে, আন্তর্জাতিকভাবেও বিভিন্ন সংস্থা রয়েছে, দেশে বিদেশে তাদের কাছেও সহযোগিতা চান তিনি। প্রধানমন্ত্রী বলেন, এই ঘটনায় যথাযথ ও সুষ্ঠু তদন্ত করা হোক এবং যারা এতে দোষী তাদের সাজার ব্যবস্থা করা হোক। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ 2024 উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা আছে, বিশেষ করে বিদেশে, তাদের কাছে আমরা সহযোগিতা চাই। যে ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত এবং যারা এর সঙ্গে দোষী তাদের সাজার ব্যবস্থা। গভীর দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী জানান, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় প্রাণহানির ঘটনা তদন্তে ইতিমধ্যেই বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জনবল বাড়িয়ে তদন্তের পরিধি বাড়ানোরও নির্দেশ দেওয়া হয়েছে। আমার কোনো ঘাটতি ছিল না, যারা বসেছিল আমি বারবার আলোচনা, তাদের দাবি মানা সব থেকে, আর যার দাবি মানব কি, যেটা আমি করে দিয়েছি সেটাই তো, এটা তো আমারই করা, ইস্যুটা তো আমারই, আমিও আপিল করা হয়েছে অ্যাপিলেট ডিভিশনে। আমরা জুডিশিয়াল কমিটি গঠন করে দিয়েছি, কারণ দাবির অপেক্ষা আমি রাখিনি, আমি তার আগেই জুডিশিয়াল কমিটি করে দিয়ে, এবং আজকে আবার আমি নির্দেশ দিয়েছি, আমরা একজন জজ সাহেবকে দিয়ে করেছিলাম, সেখানে আমি বলেছি আরও দুজন জজ সাহেব দিয়ে, আরও দুজন লোকবল বৃদ্ধি করে দিয়ে এবং তার তদন্তের পরিধি বাড়ানো। সেই সঙ্গে আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি। প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনের নামে ধ্বংসাত্মক কাজ হয়েছে, তাতে অনেকগুলো তাজা প্রাণ ঝরে গেছে। জানি না অপরাধটা কি ছিল আমার, যে ইস্যুটা নেই সেটা নিয়ে আন্দোলনের নামে এই ধ্বংসাত্মক কার্যকলাপ করে দেশের অর্জনকে নষ্ট করা, আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি নষ্ট করতে কে কি অর্জন করল সেই প্রশ্নও রাখেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে জেলেদের মধ্যে স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়। 22 ব্যক্তি ও প্রতিষ্ঠানের পাশাপাশি মৎস্য চাষে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এ সময় প্রধানমন্ত্রীকেও স্বর্ণপদক দেওয়া হয়। এছাড়াও অনুষ্ঠানে মৎস্য খাতের উন্নয়ন নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।